বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহ সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ১৩ ডিসেম্বর শনিবার বিকালে পটিয়া উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়ক প্রতিবাদ সভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল পটিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস জেলা পরিষদ মার্কেট শেষ হয়। বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, সাদাত হোসেন সুমন, নাসির উদ্দিন, রবিউল হোসেন বাদশাহ, আব্দুল হাকিম, জসিমউদ্দিন মাস্টার, দীন ইসলাম, জিল্লুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, হাজী নজরুল ইসলাম, আবু জাফর চৌধুরী, শাহাবুদ্দিন খোকন, সেলিম মাস্টার, নুরুল আমিন মধু, অ্যাডভোকেট ফোরকান, অ্যাডভোকেট আব্দুল সবুর, অ্যাডভোকেট জসিমউদ্দিন, কাজী মনির, ফরিদুল আলম, শাহাবুদ্দিন খোকন, সেলিম মাস্টার, আব্দুল আলিম মেম্বার, মনসুর শরীফ, জহিরুদ্দিন তসলিম, সাইফুল ইসলাম খোকন, জাগির মেম্বার, মামুন শিকদার প্রমুখ। সভায় বক্তারা ত্রয়োদশ সংসদ নির্বাচন সব প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান এবং হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় দক্ষিণ জেলা বিএনপির বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এবং সেই উসমান হাদির উপর যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি এবং এরশাদুল্লাহর উপর যে হামলা হয়েছে সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি বিধানের অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সরকারের প্রধান উপদেষ্টা এবং সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা আছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই সরকারের বিচারের ব্যবস্থা করুন, অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে। রিপোর্ট সেলিম চৌধুরী, NNTV, পটিয়া, চট্টগ্রাম।